কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যহীন আন্দোলন, সরকার পতনের আন্দোলন, শেখ হাসিনার পলায়ন, ডক্টর ইউনূসের সরকার গঠন, দেশে অনেক কিছু হয়ে গেল 2024 থেকে 2025 পর্যন্ত। সাধারণ জনগণ কি পেল? সাধারণ জনগণ আশা করেছিল যে শেখ হাসিনার সময়ে যে দলীয়করণ, স্বজনপ্রীতি, দুঃশাসন এগুলো থাকবে না, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে রাষ্ট্রের মধ্যে, সবাই কথা বলতে পারবে, সমান কাজের সুযোগ পাবে, নিরাপত্তা পাবে। কিন্তু সবগুলোই যেন উল্টো চলছে বর্তমান আমাদের এই সোনার বাংলায়। সোনার বাংলায় সাধারণ মানুষের এতটুকুও শান্তি নেই। সোনার বাংলা আজ আগুনে জ্বলে পুড়ে কয়লার বাংলা হয়ে গেছে। সন্ত্রাস, মব, চাঁদাবাজ, আগুনে পুড়িয়ে ফেলা, সব দিক থেকে দেশটা যেন আজ মৃতপ্রায়, ধ্বংসের দিকে। আর কিছু নেই। খেটে খাওয়া মানুষগুলো আজ বিরক্ত, মানুষের দম বন্ধ হয়ে আসছে যে দেশটা আবার সুন্দরভাবে কে চালাতে পারবে, কে চালাবে। এদিকে রাজনীতি দলগুলো একে অপরের সঙ্গে লেগে আছে, যেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা, রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের জনগণের সুযোগ সুবিধা, তাদের জীবনযাপনের মান কিভাবে উন্নত হবে এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে কে কিভাবে ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসা নিয়ে লেগে আছে সবগুলো। আর পাবলিক মরে যাক, পচে যাক, কারো কোনো মাথা ব্যথা নেই। হায় রে দেশের অবস্থা! দেশটা শেষ হয়ে গেল, ছারখার হয়ে গেল। দেশটা দেখার কেউ নেই, যেন দেশটার কোনো মা বাবাই নেই। এতিম একটা দেশ এই পৃথিবীতে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।